পরকীয়া শাস্তি হচ্ছে বাংলাদেশ পেনাল কোডের 495-97 7 বছরের শাস্তি আছে ছেলের, কিন্তু মেয়ের জন্য কোনো শাস্তি নাই। অন্যের বিবাহিত একজন অন্যের স্ত্রীর নিকট যাওয়া তাকেই সাধারণত পরকীয়া হিসেবে ধরা হয়। তার শাস্তি হলো 7 বছর। শুধু দোষারোপ করা হচ্ছে ছেলেকে, কোনো মেয়েকে না। বর্তমানে বাংলাদেশের যে হারে পরকীয়া বৃদ্ধি পেয়েছে তাহাতে স্পষ্ট প্রতীয়মান কিছু লক্ষ্য আমরা লক্ষ্য করেছি, এবং মামলার কারণও এই পরকীয়ার কারণে সংসারগুলো ভেঙে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিকভাবে যে পারিবারিক একটা কথা আদান প্রদান এবং পারিবারিকভাবে বিবাহ, এই পারিবারিক বিবাহটার হলো প্রধান কারণ। পারিবারিক বিবাহ বহির্ভূত তার থেকে নিজে পছন্দ করে যখন বিবাহ করে, পারিবারিক সম্মতি যখন থাকে না, তখন এই রকম পরকীয়ার একটা ব্যভিচারের একটা উদ্ভব হয়। আমরা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে বাংলাদেশের প্রত্যেক পরিবারের সাধারণত অপরের দিকে যে দৃষ্টি দেখা যাচ্ছে সেটা হচ্ছে তারা অন্যের প্রতি বেশি আসক্ত, এবং অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে এবং সমাজের প্রত্যেকটা রন্ধে রন্ধে স্তরে স্তরে যে স্বামী বা স্ত্রীর যে মূল্য বা মর্যাদা তাহা ক্ষুণ্ণ হইতেছে। তার কারণ হচ্ছে যে আর্থিকভাবে, বিশেষ করে চাকরি, একটা যখন স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, সন্তানদের দেখভালের জন্য কেউ থাকে না। এই সন্তানরা এলোনলি ফিল করে। এমনকি যখন চাকরি করে তখন তার ভিতর একটা উচ্চাকাঙ্ক্ষার সৃষ্টি হয়। উচ্চাকাঙ্ক্ষার সৃষ্টি হওয়ার ফলে বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে দেখা যাচ্ছে যে মেয়েরা স্বাবলম্বী হবে বা ছেলে স্বাবলম্বী হবে, এই স্বাবলম্বীরা তারা একাকিত্ব করতে পারে না। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে যেন তাদের শিক্ষার যে বিষয়, যে ফর্মাল এডুকেশনের ব্যাপারে তাদের ধারণা থাকা উচিত, এবং আইনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা আজকে বাংলাদেশে যে অধ্যাদেশ তৈরি হয়েছে 2025 সালে, সেখানে বলা আছে যে ব্যভিচার বা পরকীয়া বা ধর্ষণ সম্পর্কে বিভিন্নভাবে এটা উত্থাপন করা হয়েছে, এবং সমাজের রন্ধে রন্ধে যেন শান্তি শৃঙ্খলা প্রগতি উন্নয়ন হয় সেই বিষয়ে সবাইকে সচেতনমূলকভাবে কথা এবং তাদের গাইডলাইন করা অনুসরণ করা উচিত। আমি মনে করি এই যে স্বামী স্ত্রীর মাঝে সর্বোচ্চভাবে তারা যেন একাকী বিবাহ না করে, তারা যেন সামাজিকভাবে এবং বিবাহের যে শর্ত, যে রুকুন, বিবাহের যে নিয়ম শৃঙ্খলা এবং আত্মীয় করার পূর্বে তাদের সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সৎভাবে তাদের যে ফ্রাঙ্কলি তাদের কথা স্বামী বা স্ত্রীর উভয়ের সম্মতিক্রমে একটা লেভেল যখন হয়, তখন সেই বিবাহরা অনেক দিন পর